ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি কোনো ধর্মের নবী ছিলেন না, কোনো সাম্রাজ্যের সম্রাট ছিলেন না, কোনো বইও লিখে যাননি, অথচ পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে পরিচিত। That man is Socrates. The question is, what made him so extraordinary that even after more than 2400 years, he continues to inspire and challenge humanity? আমার মনে হয় সক্রেটিসের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তিনি নিজেকে জ্ঞানী দাবি করেননি, বরং বলেছিলেন, আমি শুধু এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। এই কথার মধ্যে ছিল অসাধারণ বিনয় এবং সত্যের প্রতি আন্তরিকতা। তিনি বিশ্বাস করতেন অজ্ঞতা স্বীকার করাই জ্ঞানের প্রথম ধাপ। কিন্তু বাবা, একজন মানুষ যদি বলে আমি কিছুই জানি না, তাহলে তাকে এত বড় দার্শনিক বলা হয় কেন? সক্রেটিস আমাদের কি ভাবতে হবে তা শেখাননি, বরং কিভাবে ভাবতে হবে সেটাই শিখিয়েছেন। সক্রেটিসের উদ্দেশ্য ছিল উত্তর দেওয়া নয়, বরং মানুষকে প্রশ্ন করতে শেখানো। তিনি মনে করতেন অন্ধভাবে বিশ্বাস করার চেয়ে যুক্তি দিয়ে সত্যের কাছে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন। তার কাছে সত্য ছিল মুখস্থ করার বিষয় নয়, সত্য ছিল অনুসন্ধানের বিষয়। তিনি বাজারে, রাস্তায়, সভায় যেখানেই মানুষ পেতেন প্রশ্ন করতেন, ন্যায় কি, সাহস কি, সৎ মানুষ কাকে বলে? মানুষ উত্তর দিত, আর তিনি এমন প্রশ্ন করতেন যে উত্তরদাতাই বুঝে যেত সে আসলে বিষয়টি গভীরভাবে জানে না। So he wasn't trying to embarrass people? অথবা আমরা কি বলতে পারি তিনি মানুষের অহংকার ভাঙতেন? ঠিক তাই। তিনি দেখেছিলেন মানুষ প্রায়ই মনে করে সে সব জানে, আর এই ভ্রান্ত আত্মবিশ্বাসী সত্যকে আড়াল করে। তাই তিনি একের পর এক প্রশ্ন করতেন, হোয়াট ইজ জাস্টিস, হোয়াট ইজ কারেজ, হোয়াট ইজ ভার্চু। প্রশ্ন করতে করতে মানুষকে নিজের চিন্তার দুর্বলতা দেখিয়ে দিতেন। এই পদ্ধতি আজ সক্রেটিয় পদ্ধতি নামে পরিচিত। এখানে শিক্ষক উত্তর দেন না, বরং এমন প্রশ্ন করেন যাতে শিক্ষার্থী নিজেই সত্যের দিকে এগিয়ে যায়। আজকে শিক্ষা ব্যবস্থা যদি এই পদ্ধতি বেশি ব্যবহার হতো, তাহলে হয়তো আমরা শুধু পরীক্ষার জন্য পড়তাম না, জীবন বুঝার জন্যও পড়তাম। Another of his timeless ideas is the unexamined life is not worth living. He believed that a meaningful life requires constant self-reflection. We should regularly examine our beliefs, motives, and actions instead of living on autopilot. অর্থাৎ সক্রেটিস বলেছিলেন যে জীবনকে পরীক্ষা করা হয় না, সে জীবন বেঁচে থাকার যোগ্য নয়। এ কথার অর্থ প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আমি যা বিশ্বাস করি কেন করি, আমি যা করছি তা কি সত্যি ন্যায়সঙ্গত, আমি কি ভয়, লোভ বা অন্ধ অনুসরণের কারণে সিদ্ধান্ত নিচ্ছি। এই আত্মসমালোচনার ধারণা পৃথিবীর নানা ধর্ম ও দর্শনেও দেখা যায়। ইসলামে মুহাসাবা, নিজের কাজের হিসাব নেওয়া, একটি গুরুত্বপূর্ণ নৈতিক অনুশীলন। যদিও ইসলামের ভিত্তি ওহী আর সক্রেটিস মূলত যুক্তির অনুসন্ধানে জোর দিয়েছেন, তবু আত্মপর্যালোচনার গুরুত্ব উভয় ক্ষেত্রে লক্ষণীয়। সক্রেটিস কি মনে করতেন মানুষ জন্মগতভাবে খারাপ? না, তার মধ্যে অধিকাংশ অন্যায়ের মূল কারণ অজ্ঞতা। মানুষ যদি সত্যিকার অর্থে ভালোকে জানতে পারে, তাহলে ভালো কাজ করার সম্ভাবনাও বাড়ে। তাই তার কাছে শিক্ষা মানে ছিল চরিত্র গঠন। আর তার জীবনের শেষ অধ্যায়টিও এক অনন্য শিক্ষা। অ্যাথেন্সের আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। বন্ধুদের সহায়তায় পালানোর সুযোগ ছিল, কিন্তু তিনি বললেন অন্যায়ের জবাবে অন্যায় করা যায় না। তাই তিনি হ্যামলক বিষ পান করে মৃত্যুকে গ্রহণ করলেন। That takes incredible courage. He chose truth over his own life. Indeed, his death teaches us that integrity sometimes demands the highest sacrifice. Socrates believed that living dishonestly is worse than dying honestly. তার মৃত্যু আমাদেরকে শেখা সত্যের প্রতি আনুগত্য অনেক সময় জীবনের চেয়েও মূল্যবান হতে পারে। তিনি নিজের বিশ্বাস বিক্রি করেননি। আজকের পৃথিবীতে আমরা তথ্যে ভরে গেছি, কিন্তু প্রশ্ন করতে ভুলে যাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দেখি তাই বিশ্বাস করি। সক্রেটিস যেন আজও আমাদের জিজ্ঞেস করেন, তুমি কি নিজে ভেবে দেখেছো? Then perhaps Socrates' greatest legacy is this: be curious, question everything with reason, acknowledge your own ignorance, cultivate virtue, and never stop searching for truth. সক্রেটিস আমাদের শুধু দর্শন শেখাননি, তিনি শিখিয়েছেন কিভাবে চিন্তা করতে হয়। তিনি উত্তর দেননি, রেখে গেছেন প্রশ্ন। আর হয়তো মানব সভ্যতার সবচেয়ে বড় অগ্রগতি শুরু হয় একটি সৎ প্রশ্ন থেকেই।
আজকের পর্ব শেষ করছি সক্রেটিসের চেতনাকে ধারণ করে একটি প্রশ্ন দিয়ে। আমরা কি সত্যের অনুসন্ধান করি, নাকি শুধু নিজের বিশ্বাসকে সত্য প্রমাণ করার চেষ্টা করি? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় প্রকৃত দর্শনের যাত্রা। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে।